হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি প্যান্ট কাটিং করে দেখাবো কিভাবে কম কাপড় দিয়ে আপনারা প্যান্টটা কাটিং করতে পারবেন তার টিউটোরিয়াল আজকে শেয়ার করব। এখানে 2 গজ কাপড় আছে আর প্যান্ট পায়জামার লম্বা দিতে হবে 38 ইঞ্চি। কিভাবে আমি এই 2 ইঞ্চি বাড়তি করব তাই আজকে দেখাবো। এখন আপনাদের কাপড়টা মেপে দেখিয়ে দিই। এখানে আছে 36 ইঞ্চি আর 2 ইঞ্চি বাড়তি কিন্তু করতে হবে। এখন আমরা কাপড়টা খুলে নেব, তারপর দুইটা পায়ে দুই দিকে ভাঁজ করে নেব। যে পাইটটা আমার দিকে আছে ওই পাইটটা থেকে আমি এখন 4 ইঞ্চি কাপড় কাটিং করব। এই 4 ইঞ্চি কাপড়ে আমাদের উপরে রাবার লাগানো এবং পায়ের নিচ সেলাই করা সম্পূর্ণটা কভার হয়ে যাবে। এখন এই কাপড়টা এক সাইডে রেখে বাকি কাপড়টাকে আমরা 4 ভাঁজ করে নেব। খোলা অংশটা এখন আমি আমার দিকে নিয়ে নিলাম আর বন্ধ অংশটা এদিকে দিয়ে দিলাম। এখন এই কাপড়টা এভাবে রেখে তারপর কিন্তু হাইয়ের মাপ নেবেন, তাহলে হাইয়ের মাপ ছোট বড় হয়ে যেতে পারে। এখন আমি 38 ইঞ্চি লম্বার জন্য হাইয়ের মাপ নেব হচ্ছে 17 ইঞ্চি। আর এখানে আমার কোমর হচ্ছে 24 ইঞ্চি, তাই 1 ইঞ্চি বাড়তি নেব সেলাই করার জন্য 13 ইঞ্চি নিলাম। এখন হাই শেপটা দিয়ে দেব। এখন হাইয়ের গড়টা কাটিং করে নেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তারপর এখন আমরা পায়ের মাপটা নেব। এখানে পায়ের মোহরা হচ্ছে 6 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি নেব সেলাই করার জন্য, এই জন্য 7 ইঞ্চি নেব। আর পায়ের মোহরা সেলাই করার জন্য নিচের দিকটা থেকে 2 ইঞ্চি কাপড় দাগ দিয়ে দিলাম। প্যান্ট পায়জামার নিচের দিকটা পাশ করে সেলালে তাহলে সুন্দর হয়। এখন এখান থেকে হাই পর্যন্ত দাগটা দিয়ে দেব। এখানে যে বন্ধ অংশ আছে তাই আমরা একটু কাপড় কাটিং করে নেব যাতে এটা খোলা অংশ হয়ে যায়, নয়তো দুইটা পা আলাদা করা যাবে না। তারপরে এই দাগ অনুসারে কাটিং করে নেব। এ ছিল আমাদের সহজ সরল টিউটোরিয়াল। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।